আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাই না? চারপাশে এত ডেটা, এত তথ্য, কিন্তু আসল ব্যাপারটা বোঝার ক্ষমতা যেন দিন দিন কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে? চলুন এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। একটু ভাবুন তো, একজন পাইলট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেটর বা একজন সার্জন, এদের কাজের ক্ষেত্রে পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝাটা কতটা জরুরি? মানে এখানে ভুল করার কোনো সুযোগই নেই। জীবন মরণের প্রশ্ন। আমরা তো এখন আক্ষরিক অর্থেই তথ্যের এক সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের স্মার্টফোন, আমাদের অফিস, মানে সব জায়গা থেকে অনবরত ডেটার একটা স্রোত আসছে। কিন্তু প্রশ্নটা হলো, এত ডেটা পেয়েও আমরা কি আসলেই আগের চেয়ে বেশি সচেতন হতে পেরেছি, নাকি ব্যাপারটা ঠিক তার উল্টো? আর এখানেই তৈরি হয় একটা বিশাল ফাঁক, যেটাকে বলা হয় ইনফরমেশন গ্যাপ। মানে একদিকে আছে কাঁচা ডেটার একটা বিশাল পাহাড়, আর অন্যদিকে আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকারি পরিষ্কার একটা ধারণা। এই দুটোর মধ্যে ফারাকটা আকাশ পাতাল। তো এই যে আমরা তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছি, আসুন প্রথমে এই সমস্যাটাকেই একটু তলিয়ে দেখি। কারণ অতিরিক্ত তথ্য শুধু বিরক্তিকরই নয়, এটা আমাদের ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই নষ্ট করে দেয়। কিন্তু এই সমস্যার মূল কারণটা কি? মানে কেন এমন হচ্ছে? অবাক করা ব্যাপার হলো, এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের টেকনোলজি বা প্রযুক্তি বানানোর পদ্ধতির মধ্যেই। আসুন দেখি কোথায় ভুলটা হচ্ছে। ব্যাপারটা হলো, আগেকার দিনে সিস্টেমগুলো বানানো হতো প্রযুক্তির ক্ষমতাকে মাথায় রেখে। মানে টেকনোলজি কি করতে পারে সেটাই ছিল আসল কথা। যে মানুষটা এটা ব্যবহার করবে তার সুবিধা অসুবিধা নিয়ে কেউ তেমন ভাবত না। আর তার ফল কি হল? প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার পুরো চাপটা এসে পড়ল ব্যবহারকারীর ওপর। কোনটা দরকারি তথ্য, কোনটা নয়, সেটা খুঁজে বের করা, ডেটা গুছিয়ে তার মানে বোঝা, এই সব কঠিন কাজগুলো মানুষকেই করতে হতো। আর এর ফলাফল কিন্তু বেশ ভয়াবহ। জানেন কি, বড় বড় জটিল সিস্টেমে যে দুর্ঘটনাগুলো ঘটে তার ৬০ থেকে ৮৫% ক্ষেত্রেই বলা হয় যে এটা অপারেটরের ভুল বা হিউম্যান এররের কারণে হয়েছে। কিন্তু আসল কথাটা হলো, এই যে মানবিক ভুল বা হিউম্যান এরারের কথা বলা হয়, তার বেশিরভাগই আসলে মানুষের দোষে হয় না। এটা হয় প্রযুক্তি কেন্দ্রিক ডিজাইনের কারণে। আরও সহজ করে বললে এটাকে বলা উচিত ডিজাইন সৃষ্ট ত্রুটি। মানে ডিজাইনটাই এমন যে মানুষ ভুল করতে বাধ্য হয়। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এবার তাহলে সমাধানের কথায় আসা যাক। আর ভালো খবর হলো, একটা অন্যরকম ডিজাইন দর্শন আছে যেটা পুরো ছবিটাই বদলে দিতে পারে। পার্থক্যটা খুবই পরিষ্কার, তাই না? একদিকে আছে প্রযুক্তি কেন্দ্রিক ডিজাইন, যেখানে সিস্টেমের সঙ্গে মানুষকে মানিয়ে নিতে হয়। আর অন্যদিকে আছে ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন, যেখানে মানুষের প্রয়োজন অনুযায়ী সিস্টেমকে বানানো হয়। একটাতে ফোকাস প্রযুক্তির উপর, অন্যটাতে মানুষের উপর। আর এই যে ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন, এর মূল চাবিকাঠিটা কি জানেন? এর মূলে আছে একটাই জিনিসকে গুরুত্ব দেওয়া, আর সেটা হলো পরিস্থিতিগত সচেতনতা বা সিচুয়েশন অ্যাওয়ারনেস। তো এই পরিস্থিতিগত সচেতনতা বা সংক্ষেপে এসএ জিনিসটা আসলে কি? এটা হলো নিজের আশেপাশে কি ঘটছে সেটা জানা, সেই তথ্যগুলোর মানে বোঝা, আর তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি হতে পারে সেটা ধারণা করতে পারা। কিন্তু এই সচেতনতা বা অ্যাওয়ারনেস কিভাবে তৈরি হয়? চলুন ব্যাপারটা বোঝার জন্য আমরা এই এসএকে ৩টা স্তরে ভাগ করে দেখি। সিচুয়েশন অ্যাওয়ারনেসের এই ৩টা স্তর হল উপলব্ধি বা পারসেপশন, অনুধাবন বা কম্প্রিহেনশন, আর সবশেষে প্রক্ষেপণ বা প্রজেকশন। এগুলো একটার ওপর আরেকটা তৈরি হয়। প্রথম স্তরটা হলো উপলব্ধি। এটা একদম বেসিক লেভেল, মানে চারপাশের জরুরি জিনিসগুলো শুধু চোখে দেখা বা লক্ষ্য করা। ধরুন, গাড়ি চালানোর সময় স্পিডোমিটার, সামনে ট্রাফিক লাইট আর ফুটপাতে দাঁড়িয়ে থাকা একজন পথচারীকে দেখলেন, এটাই হলো লেভেল 1। এরপর আসে দ্বিতীয় স্তর, অনুধাবন। এখানে আপনি এই আলাদা আলাদা তথ্যগুলোকে একসাথে জুড়ে তার মানে বোঝার চেষ্টা করেন। মানে শুধু ট্রাফিক লাইট আর পথচারীকে দেখলেন তাই নয়, বরং বুঝলেন যে সামনে একটা ক্রসিং আছে আর গাড়ির গতি কমাতে হবে। আর সবার ওপরে আছে তৃতীয় স্তর, প্রক্ষেপণ। এটা হলো ভবিষ্যতে কি হতে পারে সেটা অনুমান করার ক্ষমতা। মানে আপনি এটা আজ করতে পারছেন যে ফুটপাথে দাঁড়িয়ে থাকা পথচারী হয়তো হুট করে রাস্তায় নেমে আসতে পারে, তাই আপনি আগে থেকেই ব্রেকের ওপর পা রেখে প্রস্তুত থাকলেন। আর এটাই কিন্তু একজন সাধারণ চালক আর একজন দক্ষ চালকের মধ্যে আসল পার্থক্য তৈরি করে দেয়। আচ্ছা, এই সব তো বোঝা গেল, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ কেন? কেন এই সিচুয়েশন অ্যাওয়ারনেস নিয়ে এত কথা হচ্ছে? চলুন এবার সেটাই দেখি। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য একটা ট্রেনের কথা ভাবা যাক। এই কথাটা দারুণ, তাই না? পরিস্থিতিগত সচেতনতা হলো সেই ইঞ্জিন যার সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মক্ষমতার ট্রেনকে চালনা করে।
তার মানে ভালো সিদ্ধান্ত নেওয়া বা ভালো কাজ করার জন্য সবার আগে দরকার ভালো সিচুয়েশন অ্যাওয়ারনেস। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের পারফরম্যান্স ভালো করার জন্য মানুষকে আরও বুদ্ধিমান বানানোর চেষ্টা করে লাভ নেই, বরং এমন সিস্টেম ডিজাইন করতে হবে যা তাদের পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। একটা গবেষণায় দেখা গেছে ৮৮% মানবিক ভুল আসলেই সিচুয়েশন অ্যাওয়ারনেসের অভাবেই হয়। তাহলে বুঝতেই পারছেন সমাধানটা কোথায়? যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমাদের চারপাশের সারাক্ষণ নোটিফিকেশন, কাজের চাপ, কত কিছুই তো আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে। একবার ভাবা যায় কি আমাদের নিজেদের জীবনে কোন জিনিসগুলো পরিস্থিতি বোঝার ক্ষমতা বা সিচুয়েশন অ্যাওয়ারনেসকে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে?